অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি 2025। প্রথমেই বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এখন এই সপ্তাহে আলোচ্য সপ্তাহে দেখা যাচ্ছে যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ ঘটবে, যে গ্রহ সমাবেশ হয়ে আছে তাতে দেখা যাচ্ছে কুম্ভে আছেন রবি, বুধ, শনি, কন্যায় আছেন চন্দ্রকেতু, মিথুনে আছেন বক্রী মঙ্গল, বৃষে আছেন বৃহস্পতি, মীনে শুক্র এবং রাহু। চন্দ্র তার রাশি পরিক্রমায় দেখা যাচ্ছে যে তিনি চন্দ্র কন্যা থেকে কন্যা রাশি থেকে হস্তা নক্ষত্র থেকে পরিভ্রমণ শুরু করবেন এবং জ্যেষ্ঠা নক্ষত্রে তিনি পরিভ্রমণ শেষ করবেন। এতে যে তিথি সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে কি না, কৃষ্ণা চতুর্থী থেকে কৃষ্ণা নবমী পর্যন্ত। আর এতে যে যোগ সঞ্চার হবে তাতে দেখা যাচ্ছে হর্ষণ যোগ থেকে শুরু দ্বিতীয় থেকে হর্ষণ যোগ শুরু হবে, দ্বিতীয় যোগ থেকে শুরু হবে হর্ষণ যোগ পর্যন্ত। এখন আমরা এই হলো রাশিচক্রে যে সমস্ত গ্রহের অবস্থান সেগুলো। এখন আমরা দেখব রাশি অনুযায়ী এই 12টি রাশির কীরকম তারা এই সপ্তাহে ফললাভ করার তাদের সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে। আর সাধারণত দেখা যাচ্ছে তাহলে কি না, মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের এই সপ্তাহটা অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি আছে। স্বাস্থ্যক্ষেত্রে শরীর সুস্থ থাকবে, তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে সাধারণ যে রোগগুলো আমরা দেখি, সর্দি কাশি, এগুলো নিয়ে একটু সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা থাকছে। আর আর্থিক অবস্থার কথা আগেই বললাম, ভালো থাকবে যদি নাকি তারা রিয়েল এস্টেট বা জমি জমা সংক্রান্ত ব্যাপারে অতিরিক্ত বিনিয়োগ করতে চান, ভাবেন, তাহলে সপ্তাহের শেষ দিকটাতে সেই ব্যাপারে কিন্তু অনুকূল হবার সম্ভাবনা রয়েছে, উপযুক্ত সময় হবার সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্যবসা করেন, বিভিন্ন ধরনের ব্যবসা করেন, সেই ব্যবসায়ীদের, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে তাদের অনুকূলেই থাকবে, অর্থাৎ লাভ তাদের হবে। যারা চাকরি ক্ষেত্রে আছেন, কর্মক্ষেত্রে আছেন, কর্মচারীদের কোনো বিষয়ে, কর্মক্ষেত্রের কোনো বিষয়েই তাদের আগ বাড়িয়ে গিয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না বা মন্তব্য করাও উচিত হবে না। তাই সেখানে থেকে বিরত থাকাই তাদের ভালো হবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি প্রেমের সম্পর্কে জড়িত আছেন, তাদের এই সপ্তাহটা খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে, শব্দ চয়ন করে বলতে হবে। আর আপনার যে সঙ্গী, জাতক জাতিকা যারা, আপনাদের যে সঙ্গী, যাদের সঙ্গে প্রেম হচ্ছে বা বিবাহ হয়েছে, তাদের কথার প্রতি আপনাকে
অ্যাটেন্টিভ থাকতে হবে, কি বলছে ভালো করে শুনতে হবে, নাহলে কিন্তু দুজনের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ, ঝগড়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। যারা বিবাহ করতে চান, দেখা যাচ্ছে এই সময় তাদের ওই বিবাহ সংক্রান্ত কোনো বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং এটা সমন্বয় করে চলতে হবে। যারা প্রেমিক প্রেমিকা আছে উভয় ক্ষেত্রে সমন্বয় করে চলতে হবে। যারা দম্পতি আছেন যারা, তাদেরও সমন্বয় করে চলতে হবে এবং বিবাহিত জনিত যে কথাবার্তাগুলো হবে সেগুলো সমন্বয় করে চলতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদেরও অর্থভাগ্য, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, ভালো যাবে এবং স্বাস্থ্যের দিক থেকেও সম্পূর্ণ তারা সুস্থ থাকতে পারবেন। এই সপ্তাহটা দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে সমস্ত সমস্যা রয়েছে, সমস্যাগুলো পূর্বে যে সমস্যাগুলো সমাধান হয়নি, সেই সমস্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আর যদি শারীরিকভাবে কোনো দুর্বলতা আপনি বোধ করেন এই বৃষ রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু তাদের একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে। যারা ব্যবসায়ী আছেন, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তারা তাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য যদি এগিয়ে নিতে চান, তাহলে কিন্তু যথেষ্ট প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। চেষ্টা করতে হবে যাতে এগোয় ব্যবসাটা। আর যারা চাকরিজীবী আছেন, ট্রান্সফারেবল জবের ক্ষেত্রে রয়েছেন যারা, বা চাকরি যারা পরিবর্তন করতে চান, একটা ছেড়ে আর একটাকে ধরতে চান, তাহলে তাদের পক্ষে এই সপ্তাহটা আপনারা এগোতে পারেন। এই সপ্তাহটা আপনাদের পক্ষে, এই বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে সুবিধাজনক অবস্থায় আছে। আর যদি বৃষ রাশির জাতক জাতিকারা গাড়ি কিনতে চান বা বাড়িটা ডেভেলপ করতে চান, তাহলেও তারা করতে পারবেন, কারণ এই সপ্তাহটা তাদের অনুকূলে আছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে অর্থ ব্যয় হবে। যারা প্রেমিক প্রেমিকা, বৃষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা, দেখা যাচ্ছে তাদের সঙ্গীর সঙ্গে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে একটা মতবিরোধ, দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা নাকি শিক্ষার্থী, পরীক্ষা দিচ্ছেন, সে যে কোনো ধরনের পরীক্ষাই হোক তারা দিচ্ছেন, তারা যে ফলাফলটা এক্সপেক্ট করেছেন, পাবেন ভেবেছেন, সেই ফলাফল তারা অর্জন করতে এই সপ্তাহে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা দেখা যাচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্য ততটা ভালো যাবে না, তবে যদি কোনো জায়গায় ফাটকাতে বাজি ধরতে পারেন, সেটা কিন্তু একটা সলিউশন হতে পারে। আর স্বাস্থ্যের দিকে মিথুন রাশির জাতক জাতিকাকে বিশেষ করে নজর দিতে হবে, কেননা তারা এই সময় কোনো দীর্ঘস্থায়ী অসুখের অসুস্থতায় ভোগার সম্ভাবনা রয়েছে তাদের। এবং যদি তারা ভালোভাবে ট্রিটমেন্ট না করেন, ডাক্তার না দেখান, তাহলে কিন্তু এটা আবার এই মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই কষ্ট দেবে।
আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের উপরে একটা বিনিয়োগ করতে পারেন, উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করতে পারেন নিজেকে নিয়ে। আর দেখা যাচ্ছে এই সময়, এই সপ্তাহে এই মিথুন রাশির জাতক জাতিকারা গৃহস্থালির কিছু জিনিসপত্র কিনতে পারেন, কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসা করেন যারা, মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, তাদের ব্যবসাটা দেখা যাচ্ছে সাফল্য লাভ করবেন তারা, কিন্তু তার জন্য তাদের অনেক পরিশ্রম করতে হবে, উল্লেখযোগ্যভাবে পরিশ্রম করতে হবে। তবে তারা সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যারা কর্মচারী আছেন তারা যদি তাদের ট্রান্সফার নিতে চান বা চাকরি পরিবর্তন করতে চান, তাহলে তারা এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা অনুকূল সুযোগ তাদের আসবে। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা আছে, যারা এখনও অবিবাহিত আছেন, তাহলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনাদের কোনো প্রাক্তন সঙ্গী, যে নাকি আপনার থেকে ছেড়ে চলে গেছিল, তিনি আবার ফিরে আসতে পারেন, যেটা নাকি এই মিথুন রাশির জাতক জাতিকাকে খুবই আনন্দ দেবে। যারা নাকি বিবাহিত দম্পতি, তারা দেখা যাচ্ছে কি তাদের জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন, এরকম সম্ভাবনা আছে। আর যারা পড়াশোনা করেন, পরীক্ষার্থী যারা বা কেরিয়ারের উন্নতি করতে চাইছেন, কোনো প্রতিযোগিতার জন্য যদি তারা প্রস্তুত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তারা এই মিথুন রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন দিক থেকে তারা আয় করতে পারবেন, যদি তারা সচেষ্ট হন, কেন তাদের বিভিন্ন দিক থেকে আয়ের একটা যোগ দেখা যাচ্ছে এবং এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই উপকারী ও হবার সম্ভাবনা রয়েছে যদি তারা প্রচেষ্টা করেন। স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে তাদের দৃষ্টিশক্তি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি করতে পারে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সাবধানে থাকতে হবে, যে কোনো বিষয়ে সিরিয়াস হতে হবে তাদের। যারা ব্যবসায়ী তাদেরকেও, তারা যদি কোনো ফাটকা শেয়ার বাজার বা অন্য কোনো কোথাও এই ধরনের ফাটকা রোজগার করতে চান কর্কট রাশির জাতক জাতিকারা, তাহলে সিরিয়াসভাবে সেটা নিতে হবে এবং সেটা তাদের পক্ষে, এই কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে সেটা অ্যাডভান্টেজ একটা দেবে। তবে এবং কর্মক্ষেত্রে যারা আছেন তারাও যদি এই স্টেপটা নেন, সিরিয়াসলি কোনো স্টেপ নেন কর্মক্ষেত্রে, যে আমার একটা পদোন্নতি দরকার, সেই রকম প্রচেষ্টা যদি থাকে, তাহলে তাদেরও পদোন্নতি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু যারা নাকি কর্মক্ষেত্রে আছেন এবং ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদের ঔদ্ধত্য প্রকাশ করা যাবে না। ঔদ্ধত্য প্রকাশ যাতে না হয় সেই চেষ্টা করে, মানে অহংভাব যেটাকে বলে, গরিমা, এইগুলোকে প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন না। যারা কোনো বিষয়ে ঋণ নিতে চাইছেন,
সে যেখান থেকেই হোক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের সেই ব্যাপারটা, লোনের ব্যাপারটা সলভ হওয়ার সম্ভাবনা আছে। সলভ কেন সপ্তাহটা এই ক্ষেত্রে এই সপ্তাহটা অনুকূল হবে। এই সপ্তাহে যারা নাকি শিক্ষাক্ষেত্রে আছেন তাদের শেখা এবং শিক্ষার জন্য ব্যাপক প্রচেষ্টা করতে হবে। ভুল বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে সেদিকে উদ্যোগী হতে হবে যাতে আপনি সাফল্য পান। আর যদি আপনি ভুল বন্ধুদের সঙ্গে সময় কাটান তাহলে পরে এই নিয়ে আপনাকে কিন্তু অনুতাপ করতে হবে। যারা প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে আছেন তারা তাদের সঙ্গীর সঙ্গে জড়িত থাকবেন এবং তাদের সঙ্গে কিছু নিয়ে বা কোনো কিছু ব্যাপার নিয়ে তাদের আলাপ আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য ভালোই থাকবে এবং যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা পাওনা থাকে সেটাও আদায় হবার সম্ভাবনা রয়েছে, আদায় হবে। তাই সিংহ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের ভালোই যাবে। আর স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো বিষয় কোনো ডিজিজে আপনি অসুস্থ থাকেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাহলে সাবধান হতে হবে, কেয়ারফুল হতে হবে, নাহলে কিন্তু আপনি আরও বেশি অসুস্থতায় পড়ে যাবেন এবং শরীর খারাপ হবে, সমস্যার সম্মুখীন হবেন। যারা ব্যবসায়ী আছেন ব্যবসার জন্য সময়টা খুবই ভালো দেখা যাচ্ছে, ব্যবসাটা ভালো যাবে এবং ব্যবসায় তাদের লাভও হবে। যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন তারাও লাভ পাবেন। যারা চাকরিজীবী আছেন চাকরিজীবীদের দেখা যাচ্ছে এই সময় তাদের কেরিয়ারে একটা হাইক হতে পারে, পদোন্নতি হতে পারে, তবে কোনো ঝগড়া বিবাদে তাদের জড়ানো চলবে না, তর্ক বিতর্কে যাওয়া চলবে না। যদি যারা ছাত্রছাত্রী আছেন বা কেরিয়ারের ডেভেলপমেন্ট করার জন্য হায়ার এডুকেশন করছেন ভালো চাকরি পাওয়ার জন্য, তবে এখন থেকে তার প্রস্তুতি নিন, প্রচেষ্টায় লেগে থাকুন, নাহলে শেষ মুহূর্তে গিয়ে আপনি যদি প্রচেষ্টা করেন তাহলে তার কোনো ফলাফল আপনি পাবেন না, সমস্যার সম্মুখীন হবেন। আর যারা এই সিংহ রাশির প্রেমিক প্রেমিকা তাদের সঙ্গী বা প্রেমিক অথবা প্রেমিকা যদি রুষ্ট হয়ে আপনার কাছ থেকে আপনাকে অ্যাভয়েড করছেন, আপনার কাছ থেকে চলে গেছেন আর আসতে চাইছেন না, এখন এই সপ্তাহে সেটা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, আবার ফের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তা সিংহরাশির জাতক জাতিকাদের কথাবার্তা বৈবাহিক ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে বলতে হবে, তা নয় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা তিক্ততা আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তাই শব্দ চয়ন করে এবং কোনো ক্রোধান্বিত না হয়ে সুমিষ্টভাবে কথাবার্তা আপনাকে বলতে হবে। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য ভালোই যাবে, খুবই ভালো যাবে এবং সপ্তাহটা তাদের ভালো যাবে। যদি তারা কোনো পুরনো কোনো রোগে ভুগে থাকেন আগের থেকে,
বা ভুগছেন, তাহলে এই সপ্তাহে দেখা যাচ্ছে কেয়ার হলে আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং তা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার উন্নতির কারণে তারা যে পরিশ্রম করছেন, কন্যা রাশির জাতক জাতিকারা যে পরিশ্রম করছেন তার সুফল আপনি পাবেন, কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন। যারা চাকরির ক্ষেত্রে আছেন বা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ভালো। চেষ্টা করুন যদি চাকরিতে পরিবর্তন চান, এবং সেই পরিবর্তন আপনার জন্য মানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আরও ভালো সুযোগ নিয়ে আসবে, তাহলে আরও ভালো সুযোগ দেবে। অর্থক্ষেত্রেও সময়টা ভালো থাকবে, অর্থনৈতিক অবস্থাও ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা নাকি লোন দেন বা লোন নেবেন ভাবছেন, দেওয়া নেওয়ার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই সময়টা অনুকূল নয়। তাই এই সময় ঋণ নেওয়া বা দেওয়া কোনো ক্ষেত্রেই ভালো হবে না। কিন্তু প্রেমের সম্পর্কের জন্য কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের প্রেমের সম্পর্কের জন্য এই সময়টা কিন্তু একটা ভালো সময় হবার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে আপনার যে প্রেমিক অথবা প্রেমিকা, কন্যা রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক বা প্রেমিকা, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনো কারণে কিছু সমস্যাও দেখা দিতে পারে। কথাবার্তা হয়তো হবে, কিন্তু কোনো কারণে হয়তো ক্ষুধান্বিত হয়ে কথা বলেছেন বা এমন একটা কথা বলেছেন তাদের ভালো লাগেনি, সেই কারণে কিন্তু একটা সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের যে জীবনসঙ্গী, এই জীবনসঙ্গীর স্বাস্থ্যর বিষয়ে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। যারা ব্যবসায়ী আছেন তার দেখা যাচ্ছে তাদের নতুন কিছু কন্ট্রাক্ট আসতে পারে, কন্ট্রাক্ট আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা নাকি বিদেশে তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, সম্প্রসারণ করতে চাইছেন, তাদের সেই ক্ষেত্রে সেই প্রচেষ্টায় কিন্তু সফলতা লাভ করার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না, ভালো থাকবে না। কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, নেওয়ার সম্ভাবনাই বেশি আছে। তবে যদি খরচ খরচায় লাগাম দিতে পারেন তবে কিন্তু এই সপ্তাহটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে পারে। আর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, তাহলেই আপনি শক্তিতে ভরপুর থাকতে পারবেন। যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেই কারণে কিছু উদ্বেগ আসতে পারে, টেনশন আসতে পারে, সেই জন্য আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে মানসিকভাবে আপনি বেশ সুস্থ থাকবেন এবং শারীরিকভাবেও সুস্থ থাকবেন। এই কারণে একটু হাঁটতে হবে, যোগব্যায়াম করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। যদি কোনো দীর্ঘস্থায়ী অসুখ থেকে থাকেন তাহলে সেটা একটা সমাধান হবে। যদি এইগুলো করেন তাহলে কিন্তু সেই রোগটায় গুরুতর কোনো রোগে আপনি পড়বেন না। যারা ব্যবসায়ী আছেন তাদের এই সপ্তাহে কোনো নতুন ব্যবসার কাজ শুরু করা যাবে না, সেখান থেকে বিরত থাকাই উচিত হবে, নাহলে কিন্তু তাদের ক্ষতি হবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের
যদি তারা কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভেবে থাকেন বা পরিবর্তন করে থাকেন, তাহলে কিন্তু তারা অসুবিধার সম্মুখীনই হবেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন, তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা আছেন, তারা দেখা যাচ্ছে এই সময় প্রেম সম্পর্কে উপকৃত হবেন। আর যারা দম্পতি আছেন বা প্রেমিক প্রেমিকা যারা আছেন, তারা তাদের সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আর প্রেমিক প্রেমিকাদের ম্যারেজ সংক্রান্ত ব্যাপার, ম্যারেজ যে হয়েছে বা যারা করবেন, তাদের কোনো ওই চিন্তাধারার ভুল ব্যাখ্যার কারণে কিন্তু কিছু সমস্যা হতে পারে। মানে তাদের চিন্তাধারাটা কিছুটা ভুল হতে পারে, যে বিয়ে করলে এই হবে, ওই হবে, সেই হবে, হ্যান ত্যান। এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো করে চিন্তাভাবনা করবেন, করে কাজ করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য মোটামুটি থাকবে, তাই সপ্তাহটা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। তাই এই সময়টায় তাদের বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর স্বাস্থ্যও তাদের এই সময় ভালো যাবে না, সুস্থতা হতে দেরি হবে। যদি সতর্ক না হন, তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী একটা অসুস্থতার মুখোমুখি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাই সতর্ক থাকতে হবে। যারা উদ্যোক্তা আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা উদ্যোক্তা আছেন, তারা তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা অনুকূল হবে। যারা চাকরিজীবী আছেন, চাকরিজীবীরা দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা উল্লেখযোগ্য সুবিধা তারা লাভ করতে পারবেন এবং তাদের চাকরিতে অগ্রগতি করার একটা সুযোগ আসবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, সেগুলো চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যেতে হবে। তাই আপনাদের সঙ্গীদের, প্রেমিক প্রেমিকাদের কথা বলছি, সঙ্গীদের উভয়ের সঙ্গে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা গুরুত্বপূর্ণ হবে। আর যারা দম্পতি আছেন, বিবাহিত জীবনে যারা আছেন, তাদের মতবিরোধ না করাই ভালো। এই মতবিরোধের কারণে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে, এবং জীবনসঙ্গীর উপর বিরক্ত হতে পারেন। তাই মতবিরোধ না করে অ্যাডজাস্ট করতে হবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিছুটা সময়, আলাদা করে সময় বার করে তাদের সঙ্গ দিতে হবে। তাদের কোথাও একটু ঘুরতে নিয়ে যান, তাহলে ভালো হবে। যারা ব্যবসায়ী আছেন, তাদের দেখা যাচ্ছে ব্যবসায় কিন্তু তাদের একটা বিনিয়োগের সুযোগ আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের সবচেয়ে ভালো সময় হতে পারে, জীবনে সবচেয়ে ভালো সময় হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর ভালো থাকবে। যে সমস্ত সমস্যা ছিল আগের সপ্তাহে, যে সমস্ত সমস্যা ছিল সেইগুলো থাকবে না। কিন্তু বাইরের কোনো ভাজাভুজি, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। বাইরের খাবারকে এড়িয়ে চলতে হবে। আর ব্যবসার জন্য কিন্তু সময়টা খুব ভালো। যারা ব্যবসায়ী খুব ভালো আছে। নতুন কোনো প্রকল্প ব্যবসায়ীদের, যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছে আসতে পারে, যেটা নাকি আর আপনার ব্যবসাটাকে আরও ডেভেলপ করে দেবে।
চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, এবং অফিসিয়াল কোনো রাজনীতি পলিটিক্স, অফিসিয়াল যে পলিটিক্স তার থেকে কিন্তু তাদের দূরে থাকতে হবে। আটকা কোনো মন্তব্য করা যাবে না, করবেন না। রাজনীতির ব্যাপারে কোনো আটকা মন্তব্য করবেন না, রাজনীতি থেকে দূরে থাকুন। এবং দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে, তবে যদি জমি জমা সংক্রান্ত বা অন্য কিছু কিনতে চান, যে কোনো বিষয় হোক, কোনো পারচেজিংয়ের ব্যাপার যদি থাকে তাহলে কিন্তু আগে সেই ব্যাপার নেই, এবং যেখানে দেখা যাচ্ছে একটা বেশ ভালো ধরনের অ্যামাউন্টের ইনভলভমেন্ট আছে, সেখানে করতে গেলে কিন্তু আপনার যারা গুরুজন, আপনার যারা শুভানুধ্যায়ী, তাদের কিন্তু পরামর্শ তাদের অ্যাডভাইসটা নিন, শুনুন কী বলছেন তারা। ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা আছেন, তারা একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত, উভয়ের সঙ্গে কথোপকথন করা উচিত, তবে কথোপকথন সুন্দরভাবে হওয়া উচিত, উগ্রতাভাবে নয়। তাহলে কিন্তু সম্পর্ক রক্ষা করতে পারবেন, নাহলে কিন্তু দূরত্ব এসে যাবে। বৈবাহিক সম্পর্কে দম্পতি যারা আছেন, বৈবাহিক সম্পর্কে যারা আছেন, তাদের দেখা যাচ্ছে সময়টা ভালো যাবে, এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো প্রেমের সময় কাটাতে পারবেন, একটা সুন্দর সময় কাটাতে পারবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, শিক্ষা সংক্রান্ত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আরও ভালোভাবে প্রস্তুতি নিন, এবং তাতে দেখা যাচ্ছে যদি এই প্রস্তুতি নিতে পারেন তাহলে সাফল্য আপনার মুঠোয়, সাফল্য আপনি পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 1, 6, এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না, তাই ভালো না থাকার কারণে কারো কাছ থেকে অর্থ সাহায্য নেবার প্রয়োজন হতে পারে, সম্ভাবনা এরকম রয়েছে। স্বাস্থ্য সম্পর্কেও খুব একটা ভালো কথা বলতে পারছি না, কেন স্নায়ু সংক্রান্ত সমস্যা বা পায়ের ব্যথার কারণে কিছুটা নিজের উপর বিরক্ত হতে পারেন। আর যদি অধিক আপনি পরিশ্রম করে থাকেন, আমি বলবো কিছুটা বিরতি নিন, এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, ডাক্তার দেখান, একটু বিশ্রাম নিন। যদিও অবহেলা করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা সেটা আরও খারাপের দিকে চলে যাবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করার সময় সেই ব্যবসায়ীদের উচিত হবে তাদের অহংভাবকে সামনে না নিয়ে আসার, অহংভাবকে সামনে না নিয়ে এসে এবং প্রাউডনেস এইসবকে সামনে নিয়ে এসে সুন্দরভাবে ধৈর্য ধরে ব্যবসাটাকে পরিচালনা করুন, ধৈর্য ধরে কাজ করুন, এবং যেখানে আছেন যারা ব্যবসায়ী যেখানে আছেন সেখানেই কাজ করে যান। নতুন কোনো প্রচেষ্টা এই সপ্তাহে করবেন না। আর যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদেরও বলবো এখন কোনো চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন না, ব্যবসায়ীরাও কোনো ব্যবসা পরিবর্তন করবেন না। আর শিক্ষাক্ষেত্রে যারা আছেন তারা বলবো যারা আপনার উপযুক্ত নয় সেই সমস্ত বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে আপনার শিক্ষায় মনোনিবেশ করুন, তাহলে আপনি ভালো ফল পাবেন। যারা নাকি কোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন, ঋণ নিয়ে কিনতে চাইছেন, সেটা এই সপ্তাহে তাদের পক্ষে, এই মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে উপযুক্ত সময় নয়। উপযুক্ত সময় আসলে তখন কিনবেন। আর যেহেতু আপনার কাজের সময়সূচিটা এমনই তৈরি হবে, সেই জন্য ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারবেন না আপনি। আর সম্পর্ক যেহেতু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে,
সেই বৃদ্ধি পাওয়ার আগেই আপনি সচেষ্ট হন, যাতে আপনার সঙ্গী সঙ্গে আপনি একটু সময় দিতে পারেন, যাতে সম্পর্কটা আরও বেশি শক্তিশালী হয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের অর্থনৈতিক অবস্থা আপ অ্যান্ড ডাউন হবে, ওঠানামা করবে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি যত্নবান না হন স্বাস্থ্যের দিকে, তাহলে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় আপনি আক্রান্ত হতে পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেই কারণে সিরিয়াস হতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, চিকিৎসা নিতে হবে। বেপরোয়া আচরণ করলে কিন্তু আপনি ভুগবেন। যারা ব্যবসায়ী আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং হবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় একটা উল্লেখযোগ্য লাভ আপনি পাবেন। যদি আপনি সিরিয়াস হন, যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু লাভ হবে না। তাহলে দেখা যাচ্ছে যদি লাভ না হয় আপনার, তাহলে কিন্তু আর্থিক পরিস্থিতি আরও খারাপ হবে। এবং কর্মক্ষেত্রে যারা আছেন তারাও যদি তাদের কর্ম ভালোভাবে না করেন, তাহলে তাদের যে প্রচেষ্টা, যে প্রমোশন বা হাইকের প্রচেষ্টা তারা করছিলেন, তারা সেগুলো পাবেন না, প্রতিফলন তারা দেখতে পাবেন না। যারা অন্য কোনো চাকরির চেষ্টা করছেন তারা করতে পারেন, সন্ধান শুরু করতে পারেন। এই সময় যেহেতু আপ অ্যান্ড ডাউন করলেও, অর্থনৈতিক অবস্থা আপ অ্যান্ড ডাউন করলেও অর্থনৈতিক অবস্থাটা কিছুটা অনুকূলে থাকবে। অনুকূলে থাকার কারণে পরিবারের জন্য একটু সময় দিতে পারবেন, আপনি ব্যয় করতে পারবেন, ব্যয় করা উচিত। যারা প্রেমের সম্পর্ক আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের সম্পর্কটা ইতিবাচক হবার সম্ভাবনা রয়েছে, তবে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে, কেন ভুল বোঝাবুঝি হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যারা বৈবাহিক সম্পর্কে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, বিভিন্ন সমস্যার কারণে তাদের সেই সম্পর্কটা অপ্রীতিকর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সমস্যা যদি এই ক্ষেত্রে থাকে, দম্পতির ক্ষেত্রে যদি থাকে, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দম্পতি, তাদের সেই সমস্যাটা দ্রুত সমাধান করার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু দ্বন্দ্বটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। তাই যাতে দ্বন্দ্ব না বাড়ে, সম্পর্ক ভালো থাকে, সেদিকে সচেষ্ট হতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহটা অনুকূল থাকতে পারে, তবে অর্থনৈতিকভাবে কোনো বড় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে কেয়ারফুল থাকতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, এবং যারা গাড়ি চালান, বাইক চালান, তাদের খুব সাবধানে চালানো উচিত হবে, কেননা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা ব্যবসা করেন কিংবা যারা চাকরি করেন, উভয়ের কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। সিরিয়াসনেস নিয়ে আসুন, তাহলেই কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন। এবং কাজের চাপকে এড়িয়ে গেলে চলবে না। আর যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, সেই পরিবর্তন করার আগে অতিরিক্ত ব্যয়গুলোকে কন্ট্রোল করতে হবে, এক্সপেন্ডিচার কন্ট্রোল করতে হবে। আর যদি গাড়ি কিনতে চান, তাহলে বিকল্প, আপনি যে গাড়িটা কিনবেন, যে অ্যামাউন্টটা খরচা হবে, সেই অ্যামাউন্টটা কীভাবে আপনি পূরণ করবেন, সেই বিকল্প আগে ভেবে রাখুন।
সাবধানতার সঙ্গে বিকল্প ভাবুন, বিবেচনা করুন, তারপরে কিনুন। কোনো তৃতীয় পক্ষ দম্পতিদের মধ্যে বা প্রেমিকাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষের আগমন করতে পারে এবং সে চেষ্টা করতে পারে যাতে আপনাদের সম্পর্কটা ভেঙে যায়। তাই যদি সেই কোনো তৃতীয় ব্যক্তি উত্তেজনা সৃষ্টি করে, তখন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনার সঙ্গীকে বিশ্বাস করতে হবে, তৃতীয় পক্ষের কথা অবমাননা করতে হবে। যদি আপনি অবমাননা করেন, যদি আপনি সেই কথা ধরে থাকেন এবং আপনার প্রেমিকা যারা আছেন, দম্পতি যারা আছেন, তারা যদি আপনার সঙ্গীকে বিশ্বাস না করেন, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তাই বিশ্বাস করুন, তাহলে কিন্তু আপনারা সুখে থাকতে পারবেন। আর আপনাদের যে সন্তান সন্ততি আছে, তাদের দিকে একটু সময় দিন, তাদের জন্য ইতিবাচক কিছু করুন যাতে তারা আনন্দ পায়। হ্যাঁ, এই সময় যদি জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা করতে পারেন, এই সুযোগ যদি থাকে, আর যদি সম্ভব হয় তাহলে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও একটু চেঞ্জে যান, তাহলে ভালো থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই হলো 16 থেকে 22 ফেব্রুয়ারি সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।